আমার ছোট বোন রুহি, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, যাকে ছাড়া জীবন কল্পনাই করতে পারতাম না, সে নেই। আজ 3 বছর হয়ে গেল। আমার মন আজও মানতে পারে না যে সে আর কখনো ফিরে আসবে না। তার আলমারিটা আমি কখনো হাত দিতাম না। মাও বলতেন, রুহির জিনিস যেমন ছিল তেমনই থাক। কিন্তু সেদিন কেন যেন মনে হলো ওর পুরনো জিনিসগুলো একবার দেখি। জানি না কোন আকর্ষণে আমি ওর ঘরে ঢুকলাম। সব কিছু ঠিক আগের মতোই আছে। বিছানার পাশে ছোট্ট টেবিলের উপর ওর প্রিয় বইগুলো, একটা কলম রাখা। আমার চোখ গিয়ে আটকালো আলমারির এক কোণায় রাখা একটা খামের ওপরে ছোট্ট করে লেখা আমার বোনের জন্য। হাত কাঁপছিল। এটা কি রুহির হাতের লেখা? ধুলোর দমে যাওয়া খামটা ধীরে ধীরে খুললাম। ভেতরে এক টুকরো হলুদ হয়ে যাওয়া কাগজ, তাতে সুন্দর হরফে লেখা, আমি আর বাঁচবো না। এটুকুই। আমার হৃৎপিণ্ড তখন যেন লাফিয়ে বের হয়ে আসবে। এর কি অর্থ? কে বাঁচবে না কেন? রুহি কি জানতো সে চলে যাবে, নাকি সে আমাকে কিছু বলতে চেয়েছিল যে আমি বুঝতে পারিনি? আমি জানতাম না কিভাবে ব্যাখ্যা করবো এই কথাগুলো। কয়েকবার কাগজটা পড়লাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। মনে পড়ে গেল রুহি ছোটবেলা থেকে খুব ভালো গিটার বাজাতে পারতো। সে প্রায়ই বলতো, আপি তুই জানো, মিউজিক হলো আত্মার খোরাক। আমি এসব বুঝতাম না, কিন্তু ওর কথা শুনতাম চুপচাপ। সেদিন রাতে খামের সেই চিঠির কথা ভেবে ঘুম আসছিল না। ও কি আগেই বুঝে গিয়েছিল সেও চলে যাবে? ও কি বুঝতে পেরেছিল তার বাজনা থেমে যাবে চিরদিনের জন্য? পরদিন সকালে অফিসে যাওয়ার আগেই আমি পুরনো একটা অ্যালবাম বের করলাম। রুহির ছোটবেলার ছবি, আমাদের হাসি মুখ, একসঙ্গে ঈদের দিন, জন্মদিনে কেক কাটার মুহূর্ত, সব স্মৃতির টুকরো জমে আছে সেখানে। একটা ছবিতে দেখি রুহি গিটার হাতে বসে আছে, পেছনে দেয়ালে ঝোলানো ওর হাতে লেখা একটা কাগজ। আমি বাজাতে চেয়েছিলাম, বাজাতে ভালোবাসি। হঠাৎ বুকটা ধর করে উঠল। তার মানে সে সত্যি ইঙ্গিত করেছিল তার বাজনা থেমে যাওয়ার কথা। কিন্তু কেন সে চিঠিটা রেখে গেল? কেন আমাকে বলল না? আমি উত্তর খুঁজতে শুরু করলাম। আমাদের বাসার নিচেই একটা পুরনো বইয়ের দোকান ছিল, যেখানে রুহি প্রায়ই যেত। দোকানের কাকু আমাকে দেখে বললেন, তোমার বোন তো খুব মায়াবী মেয়ে ছিল। একদিন এসেছিল, একটা বই কিনলো, বলল সে একটা চিঠি লিখবে, খুব গুরুত্বপূর্ণ চিঠি। আমি চমকে গেলাম। চিঠি? কাকে? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা ঝাঁকালেন। সে তো বলল না, তবে বলল এটা তার শেষ চিঠি হতে পারে। শেষ চিঠি? আমার মাথা যেন কাজ করছিল না। বাসায় ফিরে আমি রুহির ঘরে গিয়ে ওর পুরনো ডায়েরিটা বের করলাম। প্রতিদিনের ঘটনা লিখতো ও। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ দেখি এক জায়গায় ও লিখেছে, যদি আমি একদিন না থাকি আপি, যেন জানে আমি ওকে খুব ভালোবাসতাম। আমি বাজানো বন্ধ করব, কিন্তু আপি যেন জীবনে কখনো থেমে না যায়। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। রুহি কি জানতো সে চলে যাবে, নাকি সে কেবল আমাকে বলতে চেয়েছিল জীবন কখনো থেমে থাকা উচিত নয়? তার সেই একটিমাত্র লাইন, আমি আর বাঁচব না, আমার জীবন বদলে দিল। আমি বুঝলাম আমি এতদিন কেবল সুখ করে বসেছিলাম। কিন্তু রুহি, গিটারটা হাতে নিলাম। আমি বাজাতে পারতাম না, কিন্তু সেদিন প্রথমবারের মতো ওর মতো আঙুল ছুঁয়ে দেখালাম তারের উপর। একটা নরম সুর বেরিয়ে এলো। রুহি হয়তো চলে গেছে, কিন্তু তার সুর এখনো বেঁচে আছে। আর আমি জানি যতদিন বেঁচে থাকবো এই সুর কখনো থামবে না।